সূরা তওবার 19 নম্বর আয়াত নাজিল হলো তখন মসজিদে নববীতে কয়েকজন সাহাবী, বিশ্বনবীর কয়েকজন সাহাবী আমলের মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে তর্ক করছিলেন। তখন তাফসীরের ভিতরে এসেছে মসজিদে নববীর ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তিনি অনুপস্থিত। কয়েকজন সাহাবী মসজিদে নববীর ভিতরে বসে গল্প করছিলেন। একজন সাহাবী বললেন, আমার মনে হয় হজ মৌসুমে হাজীদেরকে পানি পান করানো আর এই বাইতুল্লাহ শরীফ মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করা, এই কাজগুলো করা সবচাইতে বড় ইবাদত। এই আমলগুলো হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। কেননা হজ মৌসুমে হাজীদেরকে খেদমত করা, সেবা করা, পানি পান করানোর চাইতে বড় সওয়াবের আমল আমরা তো দ্বিতীয়টি আর দেখি না। মনে হয় হাজীদেরকে পানি পান করানো আর বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লির দায়িত্ব পালন করা, রক্ষণাবেক্ষণ করা, এগুলো হচ্ছে খুব উচ্চমানের আমল, এগুলো হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। এই আমলের চাইতে বড় আমল পৃথিবীতে আর হতে পারে না। আরেকজন সাহাবী বললেন, বিশ্বনবীর সাহাবী, তোমার এই বক্তব্য আমি মেনে নিতে পারলাম না। হাজীদেরকে পানি পান করানো আর মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করার চেয়েও আমার কাছে মনে হয় জিহাদ ফি সাবিলিল্লাহ, দ্বীন কায়েমের জন্য জিহাদ করা, এটাই মনে হয় সবচাইতে বড় আমল। আল্লাহু আকবার বলবেন না? কথা কাটাকাটি, একটু তর্ক, রাগারাগি নয়, ঝগড়া নয়, একটুখানি তর্ক বিতর্ক হচ্ছে। ভিতর থেকে আরেকজন সাহাবী বললেন, তর্কের তো কোনো প্রয়োজন নাই। ওয়াক্ত হয়ে গেলে, বেলালের আযানের শব্দ শুনলেই বিশ্বনবী মসজিদ নববীতে আসবেন। ওয়াক্ত হয়ে গেলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসবেন। তিনি আসলেই আমরা জিজ্ঞাসা করব, তিনিই বলে দেবেন কোনটা বড় আমল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সমাধান দিবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা অপেক্ষা করছেন, সাহাবীরা সবাই বসে পড়েছেন, অপেক্ষা করছেন নবী কখন আসবেন। আসলেই নবীকে জিজ্ঞাসা করা হবে, হাজীদেরকে পানি পান করানো আর বাইতুল্লাহ শরীফের রক্ষণাবেক্ষণ করা, এটা বড় আমল নাকি জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য প্রাণপণ প্রচেষ্টা চালানো, এটা বড় আমল? কোনটা বড় আমল আমরা নবীর কাছ থেকে জেনে নিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সম্মানিত ভাইরা আমার, ওয়াক্ত হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন, নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হবার পরে সাহাবীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। বিশ্বনবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উপস্থিত ছিলেন না? আমরা কয়েকজন একটা আমল নিয়ে কিছু কথা বলেছি, আমাদেরকে একটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। আমাদের কিছু ভাই তারা বলেছেন হাজীদেরকে পানি পান করানো আর বাইতুল্লাহ শরীফের খেদমত করা, এই আমলটাই নাকি সবচাইতে বড় আমল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি বলেছিলাম যে এগুলোর চাইতেও বড় আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে বলে দেন, আপনি আমাদেরকে জানিয়ে দেন আসলে কোন আমলটা আল্লাহর কাছে বেশি দামি। বিশ্বনবীকে যখন এই প্রশ্ন করা হলো, সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন, দেরি করো না জিবরিল আমিন, সূরা তওবার 19 নম্বর আয়াতটা, এই 19 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াত, ও হযরতে জিবরিল আমিন দেরি করো না, এই আয়াতগুলো নিয়ে এই মুহূর্তে বিশ্বনবীর উপরে নাজিল করে দাও। কেননা আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, আমার নবীকে সাহাবীরা প্রশ্ন করেছেন, আমি না বললে তো আমার নবী বলতে পারে না, ঠিক কিনা বলেন? তাড়াতাড়ি করে সূরা তওবার 19 থেকে 24 নম্বর আয়াত আমার নবীর উপরে নাজিল করে দিয়ে
সাহাবীদের প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা করে দাও। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছে, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে ওহী নাজিল করে দিলেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। কুরআনুল কারীমের যে ওহী নাজিল হলো, সেই ওহী থেকে বিশ্বনবী তিলাওয়াত করে সাহাবীদেরকে শোনায় দিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজআলতুম শিকাআতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, সাহাবীদেরকে জানিয়ে দিন, যারা হাজীদেরকে পানি পান করায় আর বাইতুল্লাহ শরীফের রক্ষণাবেক্ষণ করে, হাজীদেরকে পানি পান করানো আর মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করা, এই আমলের কথা যারা বলেছে, নবী আপনি বলে দেন, এই হাজীদেরকে পানি পান করানো আর মসজিদে এই হারাম, এই বাইতুল্লাহ শরীফের এই রক্ষণাবেক্ষণ যারা করে, এই আমল, আর যারা ঈমান আনার পর আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করার পর আমার যে বান্দা বান্দীরা জিহাদ ফি সাবিলিল্লাহ এই আমল যারা করে, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, লা ইয়াসতাউনা ইনদাল্লাহ। হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, যারা হাজীদেরকে পানি পান করায়, বাইতুল্লাহ শরীফের খেদমত যারা করে, এই আমল, আর যারা দ্বীন কায়েমের প্রচেষ্টা চালায়, হে নবী আপনি ওদেরকে বলে দেন, সাহাবীদেরকে বলে দেন, লা ইয়াসতাউনা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে এই আমলগুলো কখনো সমান নয়। সুবহানাল্লাহ বলবেন না? এই দুই আমল আমি আল্লাহর কাছে সমান নয়। লা ইয়াসতাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই দুইয়ের আমল, এই উভয়ের আমল সমান নয়। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে ক্ষান্ত হন নাই। আমরা বুঝতে পারলাম এই দুই ধরনের আমল সমান নয়, কিন্তু কোনটা দামি আল্লাহর কাছে, কোনটা সবচাইতে দামি আমল, কোনটা বড় আমল, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে কিন্তু সুন্দর করে বলে দিয়েছেন। একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে সুন্দর করে বলে দিলেন, ও নবী আপনি শুনুন, আপনি জানিয়ে দিন সাহাবীদেরকে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'জামু দারাজাতান ইনদাল্লাহ। হে নবী আপনি শুনেন, আপনি তামাম বিশ্বের মানুষদেরকে বলে দেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, যারা হিজরত করেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার জন্য যারা জিহাদ করেছে, যারা জিহাদের আমল করেছে, আ'জামু দারাজাতান ইনদাল্লাহ। হে নবী আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর ঘোষণা, এই আমলটা যারা করে, যারা দ্বীন কায়েমের প্রচেষ্টা চালায়, যারা হিজরত করতে বাধ্য হয়, এই আমলটা যারা করে, আমি আল্লাহর কাছে এই আমল যারা করে তাদের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। বক্তব্য কার? আল্লাহর। আ'জামু দারাজাতান ইনদাল্লাহ, যারা ঈমান আনে, যারা হিজরত করে, আর যারা জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করে, আমি আল্লাহর কাছে এদের সম্মান, এদের গুরুত্ব মর্যাদা সবচেয়ে বেশি। চিল্লায় বলুন আল্লাহু আকবার। কত সুন্দর কথা, কত স্পষ্ট কথা, ডাইরেক্ট কোরআনের কথা, আল্লাহর কথা, সরাসরি স্পষ্ট কথা। কি ভেবেছেন, কি ভেবেছেন এই বক্তব্যটা কত বড় একটা বিষয়? একবার ভেবে দেখেছেন কোন আমলের সঙ্গে তুলনা করা হয়েছে? হাজীদেরকে পানি পান করানো মোটেও ছোট কোনো আমল নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রার বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যাদের হজ কবুল হয়ে যায়, যাদের হজ কবুল হয়ে যায় তাদের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ বলো। সেই হাজীদেরকে পানি পান করানো এটা অনেক বড় আমল। ওই সময় বিশেষ করে মক্কার জমিনে, মদিনার জমিনে এই হাজীদেরকে পানি পান করানো, এই আমলটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে করা হতো। এরপরে মসজিদুল হারাম, এই বাইতুল্লাহ শরীফের খেদমত করা, কি ভেবেছেন এটা চারটিখানি কোনো ছোটখাটো ইবাদত নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শোনো, আমার এই মসজিদে নববী, এখানে যদি আমার কোন উম্মতের লোক যদি নামাজ আদায় করে, অন্য মসজিদের তুলনায় আমার এই নববীতে নামাজ আদায় করলে 1000 গুণ বেশি সওয়াব পাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ও সাহাবীরা শোনো, আর বাইতুল্লাহ শরীফ মসজিদুল হারামে যদি কোনো ব্যক্তি গিয়ে সালাত আদায় করে 1000 নয় 1,00,000 গুণ বেশি সওয়াব পাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। 1,00,000 গুণ বেশি সওয়াব পাওয়া যায় যে মসজিদুল হারামে নামাজ আদায় করলে। সেই মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করা, মুতাওয়াল্লির দায়িত্ব পালন করা, এটা কিন্তু চারটিখানি কোনো ইবাদত নয়, এটা ছোটখাটো কোনো ইবাদত নয়, অনেক বড় আমল। কথা বলেন ঠিক না? আমার আল্লাহর বক্তব্য হলো, আজকে গ্রামে গ্রামে তাফসীর মাহফিল হয়, দুঃখজনক হলেও সত্য, কোরআনুল কারীমের সবচাইতে বড় আমল, যে আমল দিয়েছে গুনাহ মাফের গ্যারান্টি, যে আমল দিয়েছে পরকালে জান্নাতের গ্যারান্টি, নির্ভরযোগ্য একমাত্র জান্নাতে যাবার মতো আমল, সেই আমল নিয়ে আজ বেশিরভাগ আলেমরা মুখ খুলে না। এই আমল নিয়ে বেশিরভাগ আলেমরা বক্তব্য না দিয়ে তারা সুবিধা মতো অন্যান্য ব্যক্তিগত গুণাবলীগুলো নিয়ে শুধু আলোচনা করে। অথচ কোরআনুল কারীমের সবচাইতে বড় আমল জিহাদ ফি সাবিলিল্লাহ, এই আমল সম্পর্কে তারা মুখ খোলে না। এতেই প্রমাণ হয় কিছু আলোচক আছেন, তাদের ব্যবসা দিন কায়েম নয়, তাদের উদ্দেশ্য দিন কায়েম নয়, এটা তাদের ব্যবসা। তাদের উদ্দেশ্য মানুষ যাতে কোরআনের হিদায়াত পায় এটা নয়, বরং তাদের উদ্দেশ্য হচ্ছে কমার্শিয়াল ভাবে আলোচনা করে কোটিপতি হওয়ার। কথা বলেন ঠিক না? এজন্য সিদ্ধান্ত নিতে হবে, আমরা ভাইরাল বক্তার পিছনে ছুটবো না, আমরা ছুটবো কোরআনওয়ালা বক্তার পিছনে। কথা বলেন ঠিক না? যারা কোরআন থেকে কথা বলবে আমরা তাদেরকে ডাকবো। আমরা কোনো ভাইরাল বক্তার পিছনে ছুটবো না, যারা নাচ গান করবে, যারা কমেডিয়ান করবে, ফান করবে আর গান করবে, আমরা তাদের আলোচনা শুনতে রাজি নই। কথা বলতে হবে মুসলমান। সবচেয়ে বড় আমল জিহাদ ফি সাবিলিল্লাহ। যে আলেমরা ভয় পায় তাদেরকে মঞ্চ ছেড়ে দিয়ে অন্য ব্যবসায় ঢুকে যাওয়া দরকার। কারণ কোরআনের পথ এটা রক্ত বিচ্ছিল পথ, এই পথে ফুল বিছানো নেই, এই পথে আছে কাটার কাটা। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, এজন্য কোরআনের মঞ্চে যেদিন উঠেছি, বিশ্বাস করেন আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যেদিন কোরআনের মঞ্চে উঠেছি সেদিনই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি কোরআনের হক কথা বলবো। কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জেল জরিমানার শিকার হতে হয় রাজি আছি। কোরআনের হক কথা বলতে গিয়ে যদি নির্যাতনের শিকার হতে হয় রাজি আছি। কোরআনের হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয় আমি শাইখ শফি আব্দুল বারী রাজি আছি। কারণ হচ্ছে এই ওয়াদা হয়েছে আল্লাহর সঙ্গে, রুহের জগতে আলেমদের সঙ্গে আল্লাহর ওয়াদা হয়েছে, হক কথা গোপন করব না, রক্ত দেব, জীবন দেব, কোরআনের একটা হক কথা কখনো লুকাবো না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্লোগান তাকবীরের অভ্যাস করেন, স্লোগান তাকবীরের অভ্যাস করেন। খুব বেশি দেরি নেই, ইমাম মাহদী আসবেন পৃথিবীতে ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন পৃথিবীতে, খুব বেশি দেরি নাই। তারা আসার পর ইমাম মাহদীর হাতে বাইয়াত গ্রহণ করতে হবে মুসলিম উম্মাহকে। আর সেই বাইয়াত নামাজের বাইয়াত হবে না মুসলমান, সেই বাইয়াত কোন খেলাফতের বাইয়াত হবে না মুসলমান, সেই বাইয়াত ব্যক্তিগত কোন আমলের বাইয়াত হবে না মুসলমান। ইমাম মাহদী সেই প্রথমেই যে মিশন তিনি চালাবেন সেটা হচ্ছে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের জিহাদ। কথা বলেন ঠিক না বেঠি?
আর সেই জিহাদের বাইয়াত গ্রহণ করতে পারবে তারা, এই বিশ্বের জমিনে ইসলামের প্রকৃত সৈনিক যারা, তরুণ সমাজের ভিতরে জিহাদের আমল করবে যারা, কেবলমাত্র তারাই ইমাম মাহদির হাতে হাত রেখে জিহাদের বাইয়াত গ্রহণ করবে তারা ইনশাআল্লাহ। এজন্য জিহাদের আমল বড় প্রয়োজন। আমরা শুধু শেষ নবীর উম্মত নই, আমরা শেষ নবীর শেষ জামানার উম্মত। আমরা শেষ নবীর শেষ জামানার উম্মত। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো দিয়ে আমাদের তরফা শেষ হবে না। হজ, যাকাত, নামাজ, রোজা দিয়ে আমাদের জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে না। কারণ শেষ জামানায় জিহাদ ফি সাবিলিল্লাহর বড় একটা ভূমিকা রয়ে গেছে, যে ভূমিকাটা হযরতে ঈসা নবী, ইমাম মাহদী তারা এসে চূড়ান্তভাবে জিহাদ করবেন, ঠিক কিনা বল? এজন্য জিহাদের আমল, এই জিহাদের আমলের গুরুত্ব আর মর্যাদা সবাইকে বোঝা দরকার, সবাইকে জানা দরকার। আল্লাহ তাওফিক দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, বিশ্ব নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান আনার পর যারা জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করে, যারা এই জিহাদের আমল করতে গিয়ে হিজরত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বক্তব্য শুনে নাও, এদের সম্মান মর্যাদা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানের কথা বলেছেন, এখানে হিজরতের কথা বলেছেন, আবার জিহাদের কথা বলেছেন। এখানে কারণটা কি? হিজরতের কথা কেন এসেছে? হিজরতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলার কারণ হলো, যারা এই জিহাদের আমল করবে তাদের উপরে নির্যাতন হবে, ষড়যন্ত্র হবে। পৃথিবীর এক শ্রেণীর মানুষেরা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তারা এটাকে সহ্য করতে পারবে না। দিন কায়েমের আন্দোলন এটা কখনো তারা সহ্য করতে পারবে না। যখনই তারা নির্যাতন চালাবে, ষড়যন্ত্র করবে, ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে বাধ্য হতে হবে, গ্রাম ছাড়তে বাধ্য হতে হবে, বাড়ি ছাড়তে বাধ্য হতে হবে, স্ত্রী সন্তান রেখে বছরের পর বছর অন্য এলাকায় গিয়ে গা ঢাকা দিতে হবে। মামলা হামলা করার কারণে, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে হিজরত করতে বাধ্য হতে হবে। এটা কেউ না বুঝলেও, কেউ না জানলেও জানেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিহাদ ফি সাবিলিল্লাহর আমল যারা করবে আর যারা হিজরত করবে, আমি আল্লাহর কাছে এদের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যত আমল আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন, এগুলোর ভিতরে কোনো আমলে কোনো ধরনের বিপদ নাই, ষড়যন্ত্র নাই, নির্যাতন নাই। শুধুমাত্র একটা আমল, একটা মাত্র আমল, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই আমলের বেলায় যত নির্যাতন, যত ধরনের ষড়যন্ত্র রয়েছে, যত পরীক্ষা রয়েছে, এমন একজন মুসল্লি এখন দাঁড়িয়ে বলতে পারবেন না নামাজ পড়তে গিয়ে আপনি বাধাপ্রাপ্ত হয়েছেন, এমন কোন মুসল্লি আমার সামনে সম্ভবত নাই। কেউ সাক্ষী দিয়ে বলতে পারবেন নাকি? পিচ্চি হান্নানের মতো অথবা কালা জাহাঙ্গীরের মতো কোন ডাকাত, কোন গুন্ডা, কোন সন্ত্রাস আপনাকে ডাক দিয়ে বলেছে, মুসল্লি জোহরের নামাজ পড়েছো? কিছু বলি নাই। আসরের নামাজ পড়তে আসলে মাথাটা তোমার গলা থেকে আলাদা করে দেব, এরকম ধরনের কোন হুমকি পেয়েছেন নাকি? আরে মুসল্লি, একটাবার সাক্ষী কেউ দিতে পারবেন নাকি? ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোন সন্ত্রাস, কোন গুন্ডা অথবা কোন রাজনৈতিক দলের ক্যাডার আপনাদের কাউকে হুমকি দিয়েছে নাকি? এ মুসল্লি, যদি মসজিদে এসে নামাজ আদায় করো তাহলে তোমাকে 3 মাসের জেল দিয়ে দেব, জেলের ভাত খাওয়াবো, অথবা ফাঁসিতে ঝুলিয়ে দেব, এমন ধরনের হুমকি বা ভয় কাউকে দেখিয়েছে নাকি? তাহলে বোঝা গেল নামাজে বিপদ নাই, নামাজে কোনো নির্যাতন নাই, নামাজে কোনো ধরনের পরীক্ষা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, বরং নামাজ পড়লে সম্মান বেড়ে যায়, নামাজ পড়লে ইজ্জত বেড়ে যায়। হিন্দু প্রতিবেশী যারা, ওই হিন্দু লোকটাও নামাজি লোকটাকে বেশি সম্মান করে, সালাম পর্যন্ত দেয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, একজন রোজাদার দাঁড়িয়ে বলতে পারবেন নাকি যে আপনি রোজা রাখার কারণে আপনাকে হুমকি দেওয়া হয়েছিল, রোজা যদি না ভাঙেন তাহলে আপনার গলাটা কেটে দেওয়া হবে, অথবা রোজা যদি ভঙ্গ না করেন তাহলে জেলখানার ভিতরে ঢুকায় দেওয়া হবে,
অথবা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে, অথবা বাংলাদেশ থেকে বহিষ্কার করে মালয়েশিয়া পাঠিয়ে দেওয়া হবে। এমন ধরনের কোনো সাক্ষী কেউ দিতে পারবেন নাকি? আওয়াজ দিয়ে বলতে হবে, দিতে পারবেন নাকি? আমার ভাইরা, একান্ত বন্ধনেরা, আমার বিশ্বাস এখানে কয়েকজন হাজী সাহেব আছেন, অসংখ্য হাজী সাহেব এখানে থাকতে পারেন। একজন হাজী সাহেব দাঁড়িয়ে বলতে পারবেন নাকি যে আপনি হজ করার কারণে, হজে যাবেন এই কথা বলার কারণে কোন ধরনের ইসলাম বিরোধী শক্তি আপনাকে হুমকি দিয়েছে? ও হাজী সাহেব, হজ করতে গেলে পায়ের রগ কেটে দেব, অথবা হজ করতে গেলে 3 মাসের জেল করে দেব, এরকম ধরনের হুমকি কোন হাজী সাহেব পেয়েছে নাকি? বরং আমরা দেখেছি কোরআন, ইসলাম, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারাই বক্তব্য দেয়, যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সব সময় বক্তব্য প্রদান করে, ওরকম কিছু জাহেল নেতা, এরকম কিছু জাহেল মার্কার নেতা হাজীদেরকে হজ করার জন্য, হাজী সাহেবরা যখন শাহজালাল এয়ারপোর্টে গিয়ে যখন বিমানে ওঠে, এই জাহেল নেতারা হাজীদেরকে সম্বর্ধনা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল নামাজের বিপদ নাই, ষড়যন্ত্র নাই, নির্যাতন নাই, রোজায় নাই, হজ্জে নাই, যাকাতের বেলাতেও কোনো ধরনের ষড়যন্ত্র নাই, কোনো ধরনের নির্যাতন নাই। একজন ব্যক্তিও বলতে পারবেন না যাকাত দিতে গিয়ে আপনি বাধাগ্রস্ত হয়েছেন। বরং আপনার ছবি তুলে পেপার পত্রিকায় ছাপিয়ে দেওয়া হবে, অমুক খান সাহেব বাহাদুর 5 লক্ষ টাকা যাকাত দিয়েছেন, আপনার সুনাম বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলোকে আমরা সবচাইতে বড় ইবাদত মনে করি, সেই ইবাদতগুলো করতে গেলে কোনো বিপদ নাই, কোনো ধরনের নির্যাতন নাই, জেল জরিমানা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত পঞ্জনের আমার, আরো সুন্দর করে পরিষ্কার করে দিতে চাই, এখানে আপনারা যারা আছেন, আপনাদেরকে সাথে নিয়ে আমি শাইখ সাফি আব্দুল বারী এই মুহূর্তে একটা মিছিল নিয়ে যেতে চাই কুড়িগ্রাম সদর থানার সামনে। এই মুহূর্তে যদি আপনাদেরকে আমি সাথে নিয়ে কুড়িগ্রাম সদর থানার সামনে গিয়ে যদি একটা মিছিল দেই, না না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি নেতৃত্ব দেব, আপনারা শুধু স্লোগান ধরবেন। রাজি আছেন? রাজি আছেন? আসলে যাব না, মনে করেন, ধরে নেন, ধরে নেন আমি আপনাদেরকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে কুড়িগ্রাম সদর থানার সামনে গিয়ে আমরা মিছিল ধরব। আমি বলবো নারায়ে তাকবীর, আমি বলবো 5 ওয়াক্ত নামাজ, আপনারা বলবেন পড়তে চাই, পড়তে চাই। আমি বলবো রমজান মাসের রোজা, আপনারা বলবেন করতে চাই, করতে চাই। পারবেন? 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 সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সবাইকে নিয়ে কুড়িগ্রাম সদর থানার সামনে গিয়ে যদি এই স্লোগানটা ধরি, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, পড়তে চাই, রমজান মাসের রোজা করতে চাই, করতে চাই, এই মিছিল যখন শুরু করে দিব, সম্মানিত ভাইয়েরা আমার, রাত বাজে 9টা 39 মিনিট। এই রাত 39 মিনিট, রাত 9টা 39 মিনিটে যদি এই মিছিলটা শুরু করে দেই, থানার ভিতরে ওসি সাহেব এই মিছিলের শব্দ যখন পাবে, লাফ দিয়ে উঠবে সর্বনাশ। রাত 9টা 39 মিনিট আবার কিসের মিছিল? এসআই কে ডাক দিয়ে বলবে, এসআই কোথায়, সেন্ট্রি কোথায়? এসআই, সেন্ট্রি, কে আছো কোথায়? তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি অস্ত্র হাতে নাও, তাড়াতাড়ি বাহিরে যাও, কোন দল যেন মিছিল বের করেছে, অ্যাটাক। ঠিক না বলেন? এরপরে এসআই, সেন্ট্রি রাইফেল গুলো হাতে নিয়ে তড়ি ঘড়ি করে দৌড়িয়ে থানার সামনে রোডে আসবে। রোডের পরে আসার পরে, রোডের সামনে আসার পরে রাইফেল গুলো এভাবে তাক করবে। হে মুসলমান, আমার দিকে নজর দেন, আমার দিকে মনোযোগ দেন আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা। এবার কি করবে? এবার রাইফেল গুলো তাক করবে। জি আলহামদুলিল্লাহ, বস। এভাবে রাইফেল গুলো তাক করবে, সামনের দিকে আগাতে থাকবে, তাকিয়ে দেখবে টুপিওয়ালা, বেশিরভাগ গুলোই তো টুপিওয়ালা। কথা বলেন না কেন? 90% মানুষগুলোই টুপিওয়ালা। থানার প্রশাসনের অফিসাররা ভাববে নিশ্চয়ই এরা ওই দলের লোক। এসআই, সেন্ট্রি, অ্যাকশন, সবাই আরো প্রস্তুত। এবার স্লোগান তো আমাদের চলছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, পড়তে চাই, রমজান মাসের রোজা করতে চাই, করতে চাই। এই স্লোগান যখন কানে চলে আসবে, এই স্লোগান যখন ওসির কানে চলে আসবে, ওসি ডাক দিয়ে বলবে, এসআই,
এসআই রাইফেল নামাও। এসআই বলবে কেন রাইফেল নামাবো কেন? ওসি ডাক দিয়ে বলবে এসআই তুমি কি শোনো নাই? ওদের মিছিলটা একটু শোনো, কান লাগিয়ে শোনো। এরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়, এরা রমজান মাসে রোজা করতে চায়। ও এসআই রাইফেল নামাও। আসলে আমি যেটা ভাবছিলাম এইটা কিন্তু ওইটা না। আরে এসআই কেন বোঝো না? এরা 5 ওয়াক্ত নামাজ কেন? দৈনিক 500 ওয়াক্ত নামাজ পড়লেও আমাদের কোনো ক্ষতি নাই। এরা রমজান মাসে রোজা কেন? এরা যদি 12টা মাস ব্যাপী রোজা রাখে, ও এসআই আমাদের তো কোনো ক্ষতি নাই। আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এবার সবাই রাইফেল নামাবে। এবার কিন্তু আর কোনো ধরনের নির্যাতন হবে না, লাঠি চার্জ হবে না। কি কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একান্ত আপনজনেরা, এবার চলুন না আমরা একটু সামনের দিকে যাই। এবার আমরা একটু যাই। যেহেতু থানার সামনে দিয়ে মিছিলটা নিয়ে গেলাম, এত রাতে যেহেতু মিছিলটা বেরি করলাম, আসেন তো একটু কলেজ মোড় দিয়া একটু ঘুরে আসি। আশেপাশে প্রভাবশালী কিছু ব্যক্তির বাড়ি টাড়ি আছে, ওখানে কিছু নেতা নেত্রীর বাড়ি আছে। আমরা একটু তাদেরকেও মিছিলটা শোনায় আসি, দেখি রিয়াকশনটা কি হয়। আমরা একটু সামনের দিকে চলেন যাই। এবার কলেজ মোড়ের দিকে গিয়ে আর একটু উচ্চ স্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, রমজান মাসের রোজা করতে চাই। এই স্লোগানটা যখন আমরা দেব, নেতা নেত্রী যারা বাসার ভিতরে আছে লাফ দিয়ে উঠবে বিছানা থেকে। এত রাতের বেলা স্বপ্ন না বাস্তব? আসলে কি মিছিল টিছিল হচ্ছে নাকি? দৌড়িয়ে বাসা থেকে বের হয়ে রোডে এসে দেখবে ওই তো দেখা যায় টুপিওয়ালার দল মিছিল নিয়ে আসতেছে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে এরা কিন্তু ওই দলের লোক। তাড়াতাড়ি বলবে কুলসুমের মা, মোবাইল ফোনটা বিছানায় রেখে এসেছি, তাড়াতাড়ি ফোনটা আনো, ফোন করতে হবে থানায়। সম্মানিত ভাইরা, কুলসুমের মা মোবাইল ফোন আনতে নেতার কানে স্লোগানের শব্দগুলো ভেসে আসবে। স্লোগানের কথাগুলো তখন তিনি বুঝতে পারবেন। বলে কি 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়, ওরা রমজান মাসে রোজা করতে চায়। নেতা এবার বলবেন না, এরা তো ওরা না। কুলসুমের মা মোবাইল ফোন লাগবে না, কুলসুমের মা মোবাইল ফোন লাগবে না। আমি যেটা ভাবছিলাম আসলে তো সেটা না। এরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়, এরা রমজান মাসে রোজা করতে চায়। এরা 5 ওয়াক্ত নামাজ না, এরা 500 ওয়াক্ত নামাজ যদি দৈনিক পড়ে আমাদের তো কোনো ক্ষতি নাই। এরা 1 মাস না 12 মাস যদি রোজা রাখে আমাদের কোনো আফসোস নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা যখন মিছিল চালিয়ে যাব, নেতা সাহেব আমাদের সামনে এসে বলবে চালায়া যান। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমি এই কথাই কিছুক্ষণ আগে বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যত আমলের নির্দেশ দিয়েছেন, কোন আমলের ভিতরে নির্যাতন নাই। কোন একটা আমল দেখাতে পারবেন না যে আমল করতে গেলে আপনাকে হিজরত করা লাগবে। কিন্তু একটা আমল আছে আমার ভাইয়েরা, যে আমল করলেই আপনাকে হিজরত করা লাগতে পারে। সম্মানিত ভাইয়েরা, এজন্যই 20 নম্বর আয়াতে, তওবার 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কথা বলতে গিয়ে বলেছেন ওয়া হাজারু, যারা হিজরত করে। আল্লাহু আকবার। কারণ এই আমলের বেলায় কি আছে? নির্যাতন আছে। বিশ্বাস হয় না? আরে মিয়া চলেন না একটা মিছিলের ব্যবস্থা করি। এবার তো সবাই দিয়ে আসলাম মিছিল, কোন লাঠি পেটা হয়েছে? কথা বলে না হয়েছে? ব্রাশ ফায়ার হয়েছে? সম্মানিত ভাইয়েরা, এবার কিন্তু আমি যাব না, আপনাদের কেউ যেতে হবে না। সবাই থাকেন। 14 বছর 15 বছর 16 বছর 14 15 16 এই বয়সের 3 জন ছেলেকে দাঁড় করিয়ে দেন। বাংলাদেশের আইন অনুযায়ী এরা কিন্তু সাবালেগ না। বলে না কেন? বাংলাদেশের আইন অনুযায়ী এরা নাবালেগ, ঠিক কিনা বলেন? আরে নাবালেগ 3 জন ছেলেকে, 14 15 16 বছরের 3 জন ছেলেকে এখন পাঠিয়ে দেন কুড়িগ্রাম শহরে শাপলা চত্বরের সামনে গিয়া শুধু একটা বার স্লোগান দিবে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই,
আল্লাহর আইন ছাড়া কারো বাপের বেটা বেটির আইন মানি না, মানব না। এই স্লোগান দিতে দেরি হবে, ব্রাশ ফায়ার হতে দেরি হবে না, হাত করে পড়াতে দেরি হবে না, কাল সকালে কোর্টে চালান দিতে দেরি হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। সম্মানিত ভাইরা, প্রিয় ভাই সব, এজন্য একটা মাত্রই আমল, যে আমলের সবচাইতে বেশি মর্যাদা, একান্ত আপনজনের আমার আল্লাহ রাব্বুল আলামিন সে আমলের কথা বললেন। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার সাহাবীদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহর কাছে কাদের মর্যাদা সবচাইতে বেশি। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। যারা ঈমান আনে, যারা হিজরত করে দিন কায়েমের জন্য, যারা প্রচেষ্টা চালায়, দারাজাতান ইনদাল্লাহ, আযামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে এই আমলটাই হচ্ছে সবচাইতে মর্যাদার আমল। সম্মানিত ভাইরা, একান্ত আপনজনের আমার, এই আমল করতে গেলেই বিপদ, এই আমল করতে গেলে যত নির্যাতন, যত ষড়যন্ত্র। সম্মানিত ভাইরা, 19 নম্বর আয়াত, আমার ভাইরা একটু মনোযোগ দেন। 20 নম্বর আয়াতের কথা কিন্তু এইমাত্র আমি বললাম। 19 নম্বর আয়াতে শেষে একটা সুন্দর অংশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর আয়াতে শেষ অংশে একটা সুন্দর কথা বলেছেন, একটা কঠিন কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশে 19 নম্বর আয়াতে একটা কথা বলেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিহাদের আমলের কথা, হাজীদেরকে পানি পান করানো, বাইতুল্লাহ শরীফের খেদমতের কথা বলার পরে এখানে শেষ অংশে একটা বাক্য, সুন্দর একটা বাক্য তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে কখনো হিদায়াত দেন না। আল্লাহু আকবার। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল জালিমিন, লা ইয়াহদিল, হিদায়াত দেন না, কওমাল জালিমিন, যারা জালেম তাদেরকে আল্লাহ হিদায়াত। সম্মানিত ভাইরা আমার, এখানে বলা হয়েছে হাজীদেরকে পানি পান করানো আর বাইতুল্লাহ শরীফের খেদমতের কথা। এখানে বলা হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা। এখানে কোনো ধরনের জুলুম নির্যাতনের কথা বলা হয় নাই। এই আয়াতের ভিতরে জুলুমের কোনো কথা আসে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশে বললেন, আমি আল্লাহ জালিমদেরকে হেদায়াত দেই না। কারণটা কি? এটা তো অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। কথা কি বোঝা যায়? আল্লাহ এখানে জিহাদের আমলের কথা বললেন, এখানে তো জুলুমের কোনো কথা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, আমি জালিমদেরকে হেদায়াত দেই না। এর কারণ হলো, এর ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, যারা এটা জানার পরেও সবচেয়ে বড় আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলন করা, দ্বীন কায়েমের প্রচেষ্টা চালানো, এটাই হচ্ছে আমি আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। এটা জানার পরেও যারা ইসলামী আন্দোলন করবে না, এটা জানার পরেও জিহাদের আমল যাদের ভালো লাগবে না, এটা জানার পরেও জিহাদের আমলকে যারা প্রত্যাখ্যান করবে, এটা জানার পরেও জিহাদ ফি সাবিলিল্লাহ আমলের বিরোধিতা যারা করবে, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করবে, আমার আল্লাহর কাছে হচ্ছে তারা জালিম। আর আল্লাহ রাব্বুল আলামিন এ কারণেই বলেছেন, আমি জালিমদেরকে হেদায়েত দেই না। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, সুতরাং যারা ইসলামী আন্দোলন বিরোধী, এটা আমার বক্তব্য নয়, আমার আল্লাহর সোজা স্পষ্ট সরাসরি বক্তব্য, ওরা হচ্ছে জালিম। ঠিক কিনা বলেন? ওরা নিজেদের উপরে তারা জুলুম করেছে, নিজেদেরকে জাহান্নামের জন্য প্রস্তুত করেছে। ঠিক কিনা বলেন? সুতরাং এটা হচ্ছে সবচাইতে বড় আমল, মানলে জান্নাতের গ্যারান্টি। আর এই আমল যারা মানবে না, অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে, আমার আল্লাহর বক্তব্য হচ্ছে ওরা হবে জালিম। আর জালিমরা কখনো জান্নাতে যাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ তাদের নাক পর্যন্ত পৌঁছাবে না। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, একান্ত আপনজনেরা, কান খুলে একটা কথা শুনে নেন।
নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, পিতামাতার সেবা, প্রতিবেশীর হক, যত আমল রয়েছে সমস্ত আমল আপনি করলেন, সব আমল আপনি করলেন, কিন্তু আপনি জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করলেন না। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কোরআন হাতে নিয়ে বলছি সম্মানিত ভাইরা, অসংখ্য দলিল রয়েছে কোরআন এবং হাদিসে, অসংখ্য দলিল রয়েছে। সমস্ত আমল করার পরেও শুধুমাত্র এই একটা আমল যদি কেউ না করে, সে কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক না ভাই? মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুউবাতিন মিনান নিফাক। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী বলেন, কোন মুসলমান মরে গেল কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ পরিকল্পনা অন্তরের ভিতরে ছিল না, সে জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করে নাই, ইসলামী আন্দোলনের শরীক ছিল না, তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আবু হুরায়রা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওই ব্যক্তি যদি হাজী হয়, বিশ্বনবী বলেছেন যদিও 5 ওয়াক্ত নামাজি, যদিও 100 বারের হাজী, দিন কায়েমের প্রচেষ্টা না থাকার কারণে তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 6 শ্রেণীর মানুষ বিনা হিসেবে জাহান্নামে যাবে। আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনেন। এই কথাগুলো সবাই বলে না, সবাই বলবে না। এই কথাগুলো বলতেও রিস্ক, আমল করাও রিস্ক। শুনে যান, কাজে লেগে যেতে পারে। বিশ্বাস করেন, আজকের আলোচনা যদি আপনারা যদি মনোযোগ দিয়ে শুনে বুঝে আমল করতে পারেন, চেষ্টা যদি চালিয়ে যেতে পারেন, বিশ্বাস করেন কাল হাসরের ময়দানে আজকের এই আলোচনায় আপনার আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 6 শ্রেণীর মানুষ বিনা হিসেবে জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বর, রাজুলুন ফারিকুল জামাত, যারা ইসলামী আন্দোলন করে না, ইসলামী আন্দোলন থেকে যারা বিচ্ছিন্ন। আমার বিশ্বনবীর বক্তব্য, বিনা হিসাবে তারা জাহান্নামে যাবে। এই জন্য সচেতন হতে হবে, আমাদেরকে বুঝতে হবে। যারা জান্নাতে যেতে চাই, আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমি জানি এখানে দলমত নির্বিশেষে সবাই এখানে আছেন। বিশ্বাস করে অনুরোধ করে বলি, মানুষের তৈরি করা দলমত পথ নিয়ে যদি আপনি সামনে আগান, বিশ্বাস করেন হজ করে, নামাজ পড়ে, এত কষ্ট করে এই আমলগুলো নিয়ে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন না। আপনার ওই আমলগুলোর পূর্ব শর্ত হচ্ছে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়া। আপনি যদি ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না হন, পাহাড় সমান আমল নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদে বলেন, আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। যারা কুফরি করে আর যারা ইসলামী আন্দোলনের কাজে বাধা দেয়, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তাদের সমস্ত আমল বরবাদ করে দেই। নাউজুবিল্লাহ। সুতরাং এই আমল হচ্ছে সবচাইতে বড় আমল। এই আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই আমল হচ্ছে জান্নাতে যাবার গ্যারান্টি যুক্ত একটা আমল। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার কান লাগান। এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের কথা এসেছে 82 বার। এই কুরআনুল কারীমের ভিতরে সিয়ামের কথা এসেছে 14 বার। হজের নির্দেশ এসেছে মাত্র 1 বার। যাকাতের কথা এসেছে 29 বার। সেই কোরআনের ভিতরে, এ মুসলমান কান লাগায় শোনো, সেই কোরআনের ভিতরে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে, এই নির্দেশনা এসেছে 917 বার। এ সলিমউদ্দিন কান লাগায় শোনো, ও কলিমউদ্দিন কান লাগায় শোনো। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো, 82 বারের আমল করেছো, ভালো কথা। তুমি 14 বারের সিয়াম সাধনা করেছো, ভালো কথা। 1 বারের হজ, 1 বারের ফরজ হজ তুমি করেছো, ভালো কথা। 29 বারের নির্দেশনা যাকাত আদায় করেছো। ও সলিমউদ্দিন, তুমি যদি 917 বারের জিহাদ ফি সাবিলিল্লাহর আমল না করতে পারো, ওই নামাজ, রোজা, হজ, যাকাত নিয়েই জাহান্নামে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, জিহাদ কোনো খারাপ কথা নয়, জিহাদ মানে মারামারি নয়,
জিহাদ মানে বোমাবাজি নয়, জিহাদ মানে দাঙ্গা হাঙ্গামা নয়। জিহাদ হচ্ছে আরবি শব্দ, জিহাদের বাংলা হচ্ছে চেষ্টা করা। ইংরেজিতে বলা হয় ট্রাই, আরবিতে বলা হয় জিহাদ। ঠিক কিনা বলেন? আমি যদি প্রশ্ন করি, ও মুসলমান, যদি চেষ্টা না করতেন আপনারা কি আজকের এই মাহফিলে আসতে পারতেন? আর চেষ্টা যদি না করেন উঠে দাঁড়াতে পারবেন নাকি? চেষ্টা যদি না করতাম আমি শাইখ সাহেব আব্দুল বারী আলোচনা রাখতে পারতাম নাকি? সম্মানিত ভাইয়েরা, তাহলে উঠতে বসতে শুইতে খাইতে এরকম ছোট ছোট কাজ করতে যদি চেষ্টার প্রয়োজন হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টার প্রয়োজন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কুরআনুল কারীমে বারবার বলেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এর পরের আয়াতে কি বললেন? কষ্ট হচ্ছে আপনাদের, কাঠখোট্টা কথা বলছি, ডাইরেক্ট কোরআন, বাইরের কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তারপরে কি বললেন, কি সুন্দর করে বললেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। এই জিহাদের আইন, এই জিহাদের আমল, এই জিহাদের আমল, এই আইন বাস্তবায়নের আমল যারা করবে তাদের রবের পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। এই জিহাদের আমল যারা করবে, ইসলামী আন্দোলন যারা করবে, তাদের রবের পক্ষ থেকে সুসংবাদ হলো রহমতের সুসংবাদ। সুবহানাল্লাহ। শুধু রহমতের সুসংবাদ নয়, ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো যারা এই জিহাদ ফি সাবিলিল্লাহ এই আমল যারা করবে, আমার আল্লাহর বক্তব্য হলো তোমাদের রবের পক্ষ থেকে সন্তুষ্টির সুসংবাদ দেওয়া হলো। তার মানে এই আমল করলেই আল্লাহ খুশি। চিল্লায় বলেন কে খুশি? এই আমল করলে এই আমল করলে রহমত দিবেন আল্লাহ। এই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবে। ও মুসলমানেরা একটু কান লাগান। একান্ত আপনজনেরা, জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করার কারণে পৃথিবীর মানুষেরা আপনাকে অপরাধী ভাবতে পারে। জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করলে আপনার এলাকার লোকেরা আপনাকে খারাপ ভাবতে পারে, আপনাকে ঘৃণা করতে পারে, আপনার মুখে থুতু দিতে পারে। কিন্তু আমার আল্লাহর বক্তব্য হচ্ছে, এই আমল যদি করো রে বান্দা, তাহলে তোমাদের রবের পক্ষ থেকে সুসংবাদ, রহমত এবং সন্তুষ্টির সুসংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? এতই স্পষ্ট কথা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন, রবের পক্ষ থেকে কি পাবা? সুসংবাদ পাবা রহমতের, এবং সেই সঙ্গে তোমরা সুসংবাদ পাবা, সেটা হচ্ছে রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি এবং রহমত যে আমলে আছে সে আমল করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, ও তরুণ যুব সমাজ একটু কান লাগাও। 24 বছরের টকবগে যুবক ছিল হযরতে হানজালা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছেন, রাতের বেলা বিয়ে করেছেন, স্ত্রীর সঙ্গে বাসর রাত। একটু মনোযোগ দেন যুবক ভাইরা, ও তরুণ যুব সমাজ একটু কান লাগাও। একটা ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। কারণ এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে, যে কোনো মুহূর্তে পৃথিবীর জমিনে আত্মপ্রকাশ করবে ইমাম মাহদী। যে কোনো দিন চলে আসবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা আসার পরে তাদের সৈনিক হতে হবে। তরুণ যুব সমাজ, তোমাদেরকে এই প্রস্তুতি নিতে হবে, ইমাম মাহদীর সৈনিক হবার যোগ্যতা অর্জন করতে হবে। এই জন্য জিহাদের আমল, শাহাদাতের তামান্না প্রত্যেকটা যুবকের অন্তরে থাকার প্রয়োজন আছে না নাই? হযরতে হানজালা বিয়ে করেছেন বাসর রাত। এদিকে বিশ্বনবী চলে গিয়েছেন উহুদের ময়দানে, জিহাদ চলছে। হযরতে হানজালা, সম্মানিত ভাইরা, সকালবেলা স্ত্রীর সঙ্গে বিছানায় শুয়ে খুনসুটি